বাড়িতে কিছু সাধারণ চা পাতা রাখুন এবং কয়েকটি জিনিসের সাহায্যে তুমি তোমার সমস্ত পাকা চুল চিরতরে কালো করে ফেলতে পারো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে এমন একটি সুপারহিট প্রাকৃতিক হেয়ার ডাই শেয়ার করছি যা মাত্রই 5 মিনিটেই তৈরি হয়ে যায়। মাত্র 2 মিনিটে তোমার সমস্ত পাকা চুলে কুচকুচে কালো রং এনে দেয়। হ্যাঁ, এটি লাগানোর পর চুলে শ্যাম্পু করার কোনো ঝামেলা নেই, একদমই কিছু না। শুধু এটা পরুন আর যে কোনো জায়গায় চলে যাও। এটা তোমার কাপড়ে লাগবে না বা ঘামবে না। এটা এমনকি জলেও গলবে না, আর ধোয়া বা শুকানোর ঝামেলা নেই। এই প্রাকৃতিক উপাদানটি ইউজ করে দেখো। চুল রং করতে অনেক টাকা খরচ করার দরকার নেই, শুধু 1 চা চামচ পরিমাণ সেই চা পাতা নিন যা আমরা চা বানানোর জন্য ব্যবহার করি। তো চলো শুরু করা যাক, আশা করছি স্কিপ করে দেখবে না। তো চলো শুরু করা যাক। প্রথমে রান্নাঘরেতে চলে এসেছি, তারপর একটা ছোট বাটি নিয়েছি, এর মধ্যে সব উপকরণগুলো এক এক করে দিয়ে দেব। প্রথম উপকরণ আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো চা। এই চা পাতা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকার করে। এই চা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের মতো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। আর আমাদের চুলের জন্য কী কী উপকার করে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমাদের চুলে যদি তৈলাক্ত ভাব থাকে সেটাকে কিন্তু কমাতে সাহায্য করবে, চুল পড়াকে কিন্তু রোধ করবে, স্ক্যাল্পটাকে কিন্তু সতেজ রাখতে সাহায্য করবে। অ্যান্টিঅক্সিডেন্টের কারণে কিন্তু আমাদের স্ক্যাল্প বা চুলগুলো কিন্তু সুরক্ষা দিতে কিন্তু সাহায্য করে এই চা। এবার আমি দিয়ে দিচ্ছি মেথি। এখানে আমি 1 চামচের মতো মেথি নিচ্ছি। এই মেথিও কিন্তু কম দেয় না আমাদের চুলের জন্য কিন্তু ভীষণভাবে কিন্তু উপকার করে এই মেথি। এই মেথিতে প্রচুর পরিমাণে ভিটামিন B6, আয়রন আছে, ম্যাগনেসিয়ামের মতো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, প্রোটিনও আছে, জিঙ্কও আছে। এটা আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে, আমাদের চুলের গোড়া স্ক্যাল্পের যত্নে কিন্তু সাহায্য করে, আর চুলকে কিন্তু মসৃণ ও নরম রাখতে কিন্তু সাহায্য করবে, আর চুলকে কিন্তু আর্দ্রতা ধরে রাখতে কিন্তু সাহায্য করে এই মেথি। আর মাথায় যদি খুশকি থাকে না, সেই সমস্যাটাকে কিন্তু দূর করে দেবে এই মেথি। তো এবার আমি এর পরবর্তীতে যেটা আমি নিচ্ছি, তোমাদের প্রত্যেকের আমি যেগুলো আমি ব্যবহার করছি না, প্রত্যেকে কিন্তু রান্নাঘরেতে অ্যাভেলেবেল থাকে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো কালো জিরা। এই কালো জিরাও কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণভাবে উপকার করে। এতে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে, আয়রন আছে, আছে, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের মতো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে। আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকার করে, চুল পড়াকে কিন্তু রোধ করে দেয়, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে, স্ক্যাল্পে যদি শুষ্কতা থাকে বা রুক্ষতা থাকে সেটাকে কিন্তু কম করতে সাহায্য করবে। আর কালো জিরা কিন্তু আমাদের চুলের আর্দ্রতাকে ধরে রাখতে কিন্তু সাহায্য করে, আর চুলকে নরম মসৃণ রাখতে কিন্তু সাহায্য করে, স্ক্যাল্পের যত্নে কিন্তু ভীষণভাবে কিন্তু আমাদের সাহায্য করবে। স্ক্যাল্পে যদি আমাদের কোনো যদি চুলকানি থাকে বা খুশকি অতিরিক্ত হয়ে গেছে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই কালো জিরা। এবার আমি একটা লোহার কড়াই গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি, আর এই রেমেডিটা বানানোর জন্য কিন্তু লোহার কড়াইটাই লাগবে। তো তোমরা কিন্তু স্টিল কিংবা দস্তা ব্যবহার করবে না। তো এই লোহা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকার করে, একটা ন্যাচারাল কিন্তু কালার নিয়ে আসতে সাহায্য করে এই আমাদের আয়রনটা। তো এখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিয়েছি, মেথি, কালো জিরা আর হচ্ছে তোমার চা পাতা দিয়ে খুব ভালোভাবে কিন্তু গ্যাসের চুলাতে কিন্তু আমি ভালোভাবে একদম কালো কয়লার মতো করে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা পুরো। তো তোমাদের হাতে একটু দিয়ে আমি দেখাচ্ছি, দেখো বন্ধুরা, একটুখানি হাতে নিয়েছি, দেখো কত সুন্দর কালচে মতো ভাব চলে এসেছে। তো এইভাবে তোমরা ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে একবার দেখো, তোমরা কিন্তু ফলাফলটা 100% পাবে, কথা দিচ্ছি। বাজার থেকে কোনো কেমিক্যাল জিনিস নিয়ে আসতে হবে না বা দামি কোনো প্রোডাক্ট ব্যবহার করতে হবে না, শুধু অল্প টাকা খরচ করে কিন্তু বাসায় কিন্তু তৈরি করে নিতে পারো, চুলের জন্য ভীষণভাবে কিন্তু কাজ করবে। তো দেখতে পাচ্ছ এবার একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি, এবার এটাকে শিলবাটাতে খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আমি শিলবাটাতে গুঁড়ো করেছি, তোমরা চাইলে মিক্সিংয়ে জারেতে বেটে নিতে পারো। তো শিলবাটাতে বেটেছি বলে দেখতে পাচ্ছ আমার হাতটা কিন্তু কালো হয়ে গেছে। এবার আমি চলো পরের স্টেপটা কিভাবে আমি বানাচ্ছি। একদম পুরো মিহি মতো করে বেটে নিয়েছি, পুরো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আর একটা বাটি নিচ্ছি। এবার একটা চা খাওয়ার ছাঁকনি নেব, তাতে আমি খুব ভালোভাবে এই যে পাউডারটা বানিয়েছিলাম তার খুব ভালোভাবে আর একটু ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা সত্যি বলছি, বন্ধুরা একবার হলো আমার উপায় এইভাবে বানিয়ে দেখো, এখনকার কিন্তু বয়স লাগে না, তার আগে কিন্তু আমাদের একটা দুটো চুল কিন্তু পেকে যাচ্ছে। তাই বলছি সময় থাকতে থাকতে একবারে ঘরোয়া উপকরণটা দিয়ে কিন্তু তোমরা চুলে মাখো, তোমাদের কোনো সমস্যা হবে না, বরং তোমাদের মানে উপকার হবে, তোমাদের চুল পড়াটাও রোধ হবে, সব কিছু তোমাদের ঠিক করে দেবে, পাকা চুলটাকে কিন্তু কালো করতে সাহায্য করবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে নারকেল তেল আর একটু পাতিলেবুর রস।
নারিকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে, চুলের শুষ্কতা রুক্ষতা কমাতে কিন্তু সাহায্য করে, চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, চুলে যদি ভেঙে যাওয়া প্রোটিন থেকে ক্ষয় কমাতে কিন্তু সাহায্য করে নারকেল তেল, চুলকে নরম ও মসৃণ দেখায়। আর লেবু কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার করে। এই লেবুর রস যদি আমাদের স্কিনে লাগায়, আমাদের চুলেতে, আমাদের স্ক্যাল্পে পরিষ্কার রাখতে সাহায্য করবে, সতেজ রাখতে সাহায্য করে। আর ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মতো ভীষণভাবে কাজ করবে। তৈলাক্ত স্ক্যাল্পে অতিরিক্ত তেল কমাতে কিন্তু সাহায্য করে। আমাদের মাথার স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফের সমস্যা থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে এই লেবু। তো সব লেবু আর নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ একটা ইনস্ট্যান্ট টাচ ডাই তৈরি হয়ে গেছে চুলের জন্য। মনে হচ্ছে যেন বাজার থেকে আমি অনেক নামি দামি কিন্তু হেয়ার কালার কিনে নিয়ে এসেছি। তো আশা করছি তোমাদের আজকে আমি বোঝাতে পেরেছি। তোমরা একবার হলেও মাসে অন্তত দুবার ব্যবহার করো, এতটাই ভালো ফলাফল পাবে, কথা দিচ্ছি তোমরা হয়রান হয়ে যাবে। তোমাদের এই রেমেডিটা আমার উপায় একবার ব্যবহার করে তোমাদের ঠাকুমাদের বা মায়েদের বা মাসিদের বা তোমার আত্মীয় পরিজনদের তোমাদেরকে সাজেস্ট করো, এইভাবে বানিয়ে একবার মাথায় মেখে দেখতে বলো, তারা কিন্তু ফলটা ভীষণ ভালো পাবে। আর এখন কিন্তু বয়স লাগে না, তার আগেই কিন্তু তোমাদের কিন্তু আমাদের চুল পেকে যাচ্ছে, সেই চুল সমস্যাটাকে কিন্তু দূর হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে জানিও। খোদা হাফেজ।